সিরাজগঞ্জের বেলকুচিতে একটি নিস্তেজ সাপের পেট থেকে ৩৩টি শিশু সাপ পাওয়া গিয়েছে। এতে সেখানকার এলাকাবাসীদের মনে ভয় বা আতঙ্কের সৃষ্টি হয়। কেননা স্থানীয়দের মতে যদি একটি প্রাণহীন সাপের পেট থেকে এই সংখ্যক শিশু সাপ পাওয়া যায় তবে প্রতিটি নিথর নারী সাপ নিয়ে আতঙ্ক বাড়তে থাকবে। গত ২৩শে জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। পরে এটি দেশীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হলে এই খবর দ্রুত গতিতে চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু সামাজিক মাধ্যমে একে রাসেলস ভাইপার সাপ বলা হলেও সংবাদ মাধ্যমে এই সাপের নাম প্রকাশ করা হয়নি। ফেসবুকে সেই ভিডিওতে দেখা যায় একই সাথে অনেকগুলো সাপের ছোট ছোট ছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখলেই বোঝা যাবে যে এদের মধ্যে কোনোটি জীবিত নেই, তবে সেখানে মা সাপটির নিথর দেহ পড়ে থাকতেও দেখা যায়নি। পরবর্তীতে সেই সাপের বাচ্চাগুলোকে দেখতে এলাকার অনেক মানুষ সেই জায়গায় ভিড় জমাতে শুরু করে। তাদের একজন সংবাদ মাধ্যমকে বলেন, কাঠপটির বেলকুচিতে প্রথম সাপটি প্রকাশ্যে আসে, তখন সাপটিকে আঘাত করে প্রাণ কেড়ে নেওয়া হয়। এতে সাপটির পেটের ভেতর থেকে প্রায় প্রাণহীন অবস্থায় ৩০টিরও অধিক সাপের ছানা বেরিয়ে আসে। আমরা সাপ নিয়ে অনেক আতঙ্কিত ছিলাম, তাই একে ভয় পেয়ে আঘাত করে বসি। সাপ সম্পর্কিত তথ্য দিতে গিয়ে তিনি আরো বলেন, মা সাপটিকে আমরা একটি ব্যাগের ভেতরে সেই পুকুরে ফেলে দিই, কিন্তু সাপটির পরিচয় সম্পর্কিত কোনো তথ্য আমার জানা নেই। তবে অনেকেই বলছে সাপটি দেখতে অনেকটা রাসেলস ভাইপারের মতো, কিন্তু আদৌ এটি রাসেলস ভাইপার কিনা সেটা আমি সঠিক বলতে পারছি না। প্রসঙ্গত, বাংলাদেশে বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপের প্রাণ কেড়ে নেওয়ার প্রচারণা চালানো হচ্ছে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে রাসেলস ভাইপার সাপের প্রাণ নিতে পারলে প্রতিটির জন্য ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তখন অনেকে বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। তবে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালেও এর চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে প্রাণহানির ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক প্রাণ হারায় তার অর্ধেকেরই পাতি কিউটে সাপের কামড়ে প্রাণ হারায়। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন গণমাধ্যমকে বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং তিনি সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে সেটির অ্যান্টিবডিগুলোর সাপের ক্ষতিকর তরলটিকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন ও অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেলস ভাইপারের দংশনে কয়েকজনের প্রাণহানির ঘটনা সামনে এসেছে। ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী গত ২০২৩ সালে ৪ লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭,৫০০ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই কোবরা ও কিউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছেন। তবে রাসেলস ভাইপারের কামড়ে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যায়নি।